আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে যাচ্ছি যে যদি রমজান মাসে কোনো ব্যক্তি ইন্তেকাল করে যায় তো তার সাথে তার কবরে কি হয়ে থাকে। আপনাদের মধ্য থেকে অনেকেই মানুষ এটি শুনে থাকবেন যে রমজান মাসে মারা গেলে নাকি সে ব্যক্তি সোজাসুজি জান্নাতে চলে যায়। সেজন্য আজকে আমরা আপনাদেরকে তার সত্যতার সম্বন্ধে জানাতে চলেছি। আর তার সাথে সাথে আমরা আপনাদেরকে এটিও জানাবো যে যেই ঘরগুলোতে রাতের খাবারের পত্রটিকে ধোয়া হয় না সেই ঘরগুলোতে কি হয়ে থাকে, মানে সেই ঘরগুলোতে কোন কোন মুসিবত ও পেরেশানি এসে থাকে। আর এর সম্বন্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইরশাদ করেছেন। এর সাথে সাথে আমরা আপনাদেরকে এটিও জানাবো যে বিয়ের প্রথম রাতে একজন স্বামী নিজের বিবিকে 4টি কথা জানালেন আর তারপর বললেন আমাকে এই 4টি কথা কখনো বলবে না। তো সেই 4টি কথা কি ছিল? এর সাথে সাথে আমরা আপনাদেরকে এটিও জানাবো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন যে খাবার খাওয়ার সময় এই ভুলটি কখনো করবে না। তো এই সমস্ত জিনিসকে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি। সেজন্য আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওর দিকে এগিয়ে যাওয়ার আগে যদি আপনি এই ভিডিওটিকে লাইক না করে থাকেন তাহলে একটি লাইক করে দেবেন, এবং যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। তো সবসময় আমাদের মস্তিষ্কের মধ্যে একটি প্রশ্ন জেগে থাকে যে রমজান মাসে নাকি কোনো ব্যক্তি ইন্তেকাল করলে সে হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যায় এবং তার কবরে কোনো শাস্তি হয় না। তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি তো সত্য যে যে ব্যক্তি রমজান মাসে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, মানে যার মৃত্যু এই রমজান মাসে হয়ে থাকে, তো তার কবরের মধ্যে তার হিসাব কিতাব হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মহশরকে তার জন্য একেবারে সহজ করে দেন। মনে করুন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেন সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি রমজান মাসে ইন্তেকাল করবে সে ব্যক্তি জান্নাতে দাখিল হবে। আর যে ব্যক্তি আইয়ামে আরাফাত মানে 9 জিলহিজ্জার তারিখে ইন্তেকাল করবে সেই ব্যক্তিও জান্নাতে দাখিল হবে। আর যে ব্যক্তি দান সাদকা করার অবস্থাতে মৃত্যুবরণ করবে সেই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই পবিত্র রমজান মাসে মৃত ব্যক্তিদের কবর থেকে আযাবকে উঠিয়ে নেওয়া হয়। এমনইভাবে আরেকটি riwayat হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রোজা অবস্থাতে যে ব্যক্তি মারা যাবে তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সেই ব্যক্তির আমলনামায় রোজার সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। তো এই সমস্ত রিওয়ায়াত থেকে এটি বোঝা গেল যে যে ব্যক্তি রমজানুল মুবারকে মারা যাবে আর যদি সে নিজের ঈমানকে বাঁচিয়ে নিয়ে মারা যায়, মানে ঈমান অবস্থাতে তার মৃত্যু হয়ে থাকে আর দ্বীনে ইসলামে মারা যায়, তো তার কবরের মধ্যে কোনো প্রকারের হিসাব কিতাব হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য সমস্ত রাস্তাকে সহজ করে দেন, এতদূর পর্যন্ত যে তার জান্নাতে যাওয়ার সমস্ত ব্যবস্থা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে থাকে। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের কাছে রমজানুল মুবারক এসে গেছে। এই পবিত্র মাসে জান্নাতের সমস্ত দরজাগুলিকে খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল দিয়ে বন্দী করে রেখে দেওয়া হয়। তো মাহরুম সে ব্যক্তি হয়ে থাকে যে ব্যক্তি রমজান মাস পেল আর নিজের বকশিস করাতে পারল না। কেননা রমজান মাসে যখন তার বকশিস হলো না তো আবার আর কখন হবে। সেজন্য এই পবিত্র মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যতটা সম্ভব দোয়া করবেন, ইবাদত করবেন আর নিজের বকশিসের জন্য দোয়া করতেই থাকবেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই পবিত্র মাসে যদি আমরা নিজের বকশিস করাতে পারলাম না তো আর কখন নিজের বকশিস করাতে পারবো। আল্লাহু আকবার। তো চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন খাবার খাবার সময় একটি ভুল কখনো করবেন না। তারপর আমরা আপনাদেরকে জানাবো যে বিয়ের প্রথম রাতে একজন স্বামী তার স্ত্রীকে 4টি কথা বলেছিল, আর সেই 4টি কথা কি ছিল। একবার একজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে জিজ্ঞেস করতে লাগলো, হে আলী, আমি কথাগুলোকে ভুলে যাই, মানে আমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে আর দিনের পর দিন সেই স্মৃতিশক্তি আরো দুর্বল হতে যাচ্ছে। তো জিজ্ঞেস করার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর বান্দা, তোমার চেহারা এটি বলছে যে তুমি খুবই তাড়াতাড়ি করে গরম গরম খাবার খেয়ে থাকো।
এটি সর্বসময় মনে রাখবে যে যে ব্যক্তি গরম গরম খাবার তাড়াহুড়ো করে খেয়ে থাকে তো তার দিমাগ মানে মস্তিষ্ক দুর্বল হয়ে যায় এবং শারীরিক রোগ তার অস্তিত্বে দাখিল হয়ে যায়। আর তারপর সে ব্যক্তি কথাগুলোকে ভুলতে শুরু করে দেয়। তারপর আবার সে ব্যক্তিটি জিজ্ঞেস করতে লাগলো, হে আলী, তাহলে আমি কিভাবে খাবার খাবো যেখান থেকে আমার স্মৃতিশক্তি, আমার মস্তিষ্ক, আমার শরীর সুস্থ এবং মজবুত থাকবে? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, খাবার খাওয়ার আগে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিবে। খাবার বসে খাবে, দাঁড়িয়ে খাবে না, এবং ডান হাতে খাবে, বাম হাতে খাবে না। খাবার ঠান্ডা করে খাবে এবং ছোট ছোট লোকমা করে মুখে রাখবে এবং খুবই ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবে। আর খাবার খাওয়ার সাথে সাথে পেট ভরে পানি পান করবে না, বরং খাবার খাওয়ার কিছুক্ষণ পর পানি পান করবে। কেননা এটি সর্বসময় মনে রাখবে যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে শিফা, বরকত এবং রহমত লুকিয়ে রেখেছেন। যে ব্যক্তি সঠিকভাবে খাবার খেয়ে থাকে এবং খাবার খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে থাকে, তো সেই খাবারটি তার শরীরের জন্য শিফা হয়ে ওঠে, আর সেটি তার শরীরের জন্য ওষুধও হয়ে যায়, বরকত ও রহমতের জামানত হয়ে যায়। তো চলুন এবার আমরা আপনাদেরকে জানিয়ে দিই যে একজন স্বামী তার বিয়ের প্রথম রাতে তার স্ত্রীকে 4টি কথা বলেছিল। কিতাবে লিপিবদ্ধ আছে যে একজন স্বামী তার স্ত্রীর সাথে প্রথম দেখাতেই একটি নসিহত করেছিল যে যখন তুমি আমার জীবনে এসেই গেছো তো সবসময় আমার এই 4টি কথাকে মনে রাখবে আর কখনো ভুলবে না। নম্বর 1, আমি তোমাকে ভালোবাসি, সেজন্য আমি তোমাকে বিয়ে করলাম। যদি তুমি আমাকে ভালো না লাগতে তো আমি তোমাকে বিয়ে করে আমার ঘরে নিয়ে আসতাম না। আর আমি একজন মানুষ আছি, ফেরেশতা নই। আমি কখনো যদি ভুল করে থাকি তো সবর করবে এবং ছোট ছোট কথাগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করবে। মানে যে কোনো ছোটখাটো কথাতে ঝগড়া শুরু করে দেবে না। এটি তো তার প্রথম উপদেশ ছিল। তার দ্বিতীয় উপদেশ হলো, আমাকে ঢোলের মতো বাজাবে না। তো তার বিবি অবাক হয়ে জিজ্ঞেস করতে লাগলো যে এর মানে আবার কি? তো তার স্বামী বলল, আমি যদি কখনো রাগান্বিত হয়ে যাই, মানে যখন আমি রেগে থাকবো, তো তখন তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না। বন্ধুরা, যদি একজন পুরুষ রেগে থাকে তো একজন মহিলা তার দিক থেকে নিজের নজরকে ফিরিয়ে নেবে। আর যদি একজন মহিলা রাগান্বিত হয়ে যায় তো পুরুষ তার দিক থেকে নিজের নজরকে ফিরিয়ে নেবে। কেননা ঝগড়া থেকে বাঁচার জন্য আর নিজের সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য এর থেকে ভালো রাস্তা আর কোনো রাস্তা নেই। কেননা একই সময় যদি দুজনই রাগান্বিত হয়ে যায় তো একটি দড়িকে 2 দিক থেকে টানার মতো হয়ে যাবে। মানে যদি একটি দড়িকে 2 দিক থেকে টানা হয়ে থাকে তো দড়িটি ছেড়ে যাবে, কিন্তু একদিক থেকে যদি দড়িটিকে ঢিল দিয়ে দেওয়া হয় তো দড়িটি কখনো ছেড়বে না। ঠিক তেমনই ভাবে যদি একই সময় স্বামী স্ত্রী রাগান্বিত হয়ে যায় তো হতে পারে যে তাদের দুজনের মধ্যে তালাক হয়ে যাবে আর ঝগড়া শুরু হয়ে যাবে। সেই জন্য এটি সর্বসময় মনে রাখবে যে যদি স্বামী রাগান্বিত থেকে থাকে তো তার স্ত্রীর জন্য এটি ভালো হবে যে কিছু না বলে সেখান থেকে সরে যাবে। আর স্ত্রী যদি রাগান্বিত থেকে থাকে তো স্বামীর এটি প্রয়োজন হবে যে সেজন্য সেখান থেকে কোথাও চলে যায়। নম্বর 3, আমার সাথে গোপনের সমস্ত জিনিসের সম্বন্ধে কথা বলবে, কিন্তু মানুষের অভিযোগের সম্বন্ধে কখনো অভিযোগ করবে না। নম্বর 4, আমার হৃদয় একটি আছে, এতে হয়তো ভালোবাসা থাকবে আর না হলে ঘৃণা থাকবে। একই সময় মোহাব্বত এবং ঘৃণা একটি হৃদয়ে থাকতে পারে না। যদি জীবনে আমার কোনো কথা তোমাকে খারাপ লেগে থাকে তো সেটিকে কখনো নিজের মনে রাখবে না, বরং সেটিকে মাফ করে দেওয়ার চেষ্টা করবে। তো এখন আমরা আপনাদেরকে জানাবো যে যে ঘরেতে রাতের খাবারের বাসনপত্রকে ধোয়া হয় না তো সেই ঘরেতে কি হয়ে থাকে। মানে যে ঘরেতে রাতের খাবারের বাসনপত্রকে পরিষ্কার করা হয় না সেই ঘরেতে কি হয়ে থাকে। আর সেই সম্বন্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইরশাদ করেছেন। একবার একটি মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হয়ে বলতে লাগলো, হে আলী, অবশেষে আমার এমন কি অভ্যাস আছে যার কারণে আমার ঘর থেকে মুসিবত ও পেরেশানি দূরই হয় না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মহিলা, তোমার একটি অভ্যাস আমাকে পেরেশান করে রেখে দিয়েছে। তারপর সেই মহিলাটি বলতে লাগলো, হে আলী, সেই অভ্যাসটি আবার কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি রাতে ঘুমানোর আগে খাবার শেষ করার পর সেই বর্তনগুলোকে পরিষ্কার না করে, মানে না ধুয়েই রেখে দাও। এটি সর্বসময় মনে রাখবে যে যে ব্যক্তি খাবার বাসনপত্রগুলোকে পরিষ্কার না করে রাতের বেলাতে এমনইভাবে রেখে দেয় তো শয়তান ও জিন সেই পত্রের সুগন্ধতে বাড়িতে পৌঁছে যায়। আর তারপর একটি ছোটখাটো কথাতেই সেই ঘরের মানুষেরা একে অপরের সাথে ঝগড়া ও মারামারি করতে শুরু করে দেয়। আর তারপর ঘরের শান্তি ও বরকত একেবারে শেষ হয়ে যায়। এ মহিলা রাতের খাবারের পর যে বাসনপত্রগুলি থাকবে সেটিকে ঘুমানোর আগে পরিষ্কার করে নেবে। যদি তুমি এমনটি করে থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের করমে তোমার ঘর সমস্ত বালা মুসিবত থেকে বেঁচে থাকবে আর শয়তান ও জিন তোমার ঘর থেকে অনেক দূরে চলে যাবে।
আর এমনই করে তোমার জীবন থেকে সমস্ত রকমের পেরেশানিও দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা এটি জানতে পারলাম যে যদি কোনো ব্যক্তি রমজান মাসে ইন্তেকাল করে থাকে তো তার হিসাব কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন। এবং এই পবিত্র রমজান মাসে মানুষের কবর থেকে আযাবকে উঠিয়ে নেওয়া হয়। এর সাথে সাথে আমরা এটিও জানতে পারলাম যে রাতের বেলাতে ঘুমাবার আগে খাবার খাওয়ার পর আমাদেরকে বাসনপত্রগুলিকে পরিষ্কার করে দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলমানকে ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো বন্ধুরা, আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।